সবাইকে শুভ সকাল। বন্ধুরা, আফগানিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা আমরা গতকাল দেখলাম। 6 উইকেটে ভারত নিজেদের নামে করলো, একেবারেই একতরফাভাবে ম্যাচটা জিতে নিল। আমরা যদি কথা বলি, টসের সময়টা কিন্তু সবথেকে একটা ইম্পর্টেন্ট বা ভালো মুহূর্ত ছিল আমাদের কাছে। যখন 14টা মাস পর ভারতের এক বড় ক্যাপ্টেন রোহিত শর্মা আবারও ক্যাপ্টেন্সিতে ফিরল, ওই মুহূর্তটা কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল। এতদিন পরে এসেই প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, যেটা টি-20তে আমরা সবসময় দেখতে পাই। যে ক্যাপ্টেনই টস জিতুক না কেন, সে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কারণ টি-20তে চেস করে জেতার রেকর্ডটা কিন্তু সবথেকে বেশি হয়। ঠান্ডা কন্ডিশনে, কনকনে ঠান্ডা ছিল কিন্তু কালকে, সত্যি কথা বলতে। ঠান্ডা এই কন্ডিশনে যখন বোলাররা একের পর এক বোলিং করছিল, প্রথম 12-13 ওভার পর্যন্ত কিন্তু আফগানিস্তানকে একেবারে টাইট করে রেখেছিল। যদিও উইকেট তেমনভাবে না পেলেও আফগানিস্তানকে কিন্তু একেবারেই টাইট করে রেখেছিল। লাস্টের দিকে এসে মোহাম্মদ নবীর একটা ভালো ব্যাটিংয়ের কারণে আফগানিস্তান টিম প্রথম ইনিংসে করে 158 রান। টি-20তে 158 রান কিন্তু ততটা বড় রান হিসেবে আমরা দেখি না। আবার বড় রান, কারণ বোলিং ভালো করলে এই রানটাও কিন্তু অনেক বড় হতে পারত। ভারতীয় বোলারদের কথা যদি আমরা বলি বন্ধুরা, বোলাররা অক্ষর পটেল 2 উইকেট পেয়েছিল, মুকেশ কুমার উইকেট পেয়েছিল, আর্শদীপ সিং একটু অর্ধেক মার খেয়েছিল, আর যার কাছ থেকে সব থেকে বেশি আশা করেছিলাম রবি বিষ্ণই, সেও কিন্তু মোটামুটি 3 ওভারে 35 রান মতো দিয়ে ফেলে। মানে ততটা ভালো বোলিং করতে পারে না, রবি বিষ্ণুর কাছ থেকে আশা ছিল। যদিও ওভারঅল যদি আমরা বলি, ভালোই মোটামুটি ছিল বোলিং। 158 রানে আটকানো আফগানিস্তান টিমকে তারা লাস্টের দিকে এসে 5 ওভারে 50-55 রান মতো করেছিল, একটা ফাইট ব্যাক তারাও দিয়েছিল। আর যেহেতু এই কন্ডিশনে এই 159 রান করতে হতো ভারতের, সেখানে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বলে রোহিত শর্মার এই রান আউটটা কোনোভাবেই মানতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে রোহিত শর্মা একটা বড় রান করবে। আসলে ওই ভুলটা কাজ ছিল বন্ধুরা, বুঝতেই পারছিলাম না। শুভমান গিলের রোহিত শর্মার দিকে না তাকানো, না রোহিত শর্মার শুভমান গিলের দিকে না তাকানো, বুঝতে পারলাম না। যদি তোমাদের কাছে কি মনে হচ্ছে ওই আউটটা কার দোষ ছিল? শুভমান গিল যদি রোহিত শর্মার দিকে তাকাতো, রানটা কিন্তু হয়েই যেত। তার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? শুভমান গিল 12টা বল খেলে 23 রান করলো, ভালো একটা 6-4 মারছিল, ভালো স্টার্ট দিচ্ছিল, কিন্তু সেও একটা বাজে শট খেলে আবার আউট হয়ে গেল। 3 নম্বর পজিশনে তিলক বর্মা বারবার সুযোগ পাওয়ার পরেও কিন্তু ওই 20-22 এমন রানই করছে, বড় রান করতে পারছে না। আমরা একমাত্র প্লেয়ার হিসেবে শিবম দুবেকে পেলাম বন্ধুরা কালকে, যে বোলিং করার সময় একটা উইকেট পেল, ব্যাটিংয়ে 40টা বল খেলে 60 রান ম্যাচ উইনিং নক খেলে কিন্তু ভারতকে জিতিয়ে চলে আসলো। 159 রান ভারত 18 ওভারের ভেতরে তুলে দিল, আর যেখানে আমরা ম্যাচটা একতরফাভাবে জিতে গেলাম। সত্যি কথা বলতে বাইল্যাটারাল সিরিজ তো ততটাভাবে গুরুত্ব কেউ দেয় না, কিন্তু ভারতীয় যেহেতু আমাদেরই খেলা, দেখতে তো হবেই। প্রথম ম্যাচটা জিতে ভারত একটা সাপোর্ট পেয়ে গেল, ভারত একটা এগিয়ে গেল টি-20 সিরিজে। দ্বিতীয় ম্যাচে আমরা দেখবো বিরাট কোহলি কামব্যাক করবে, সেহেতু একটা পরিবর্তন হতেই পারে প্লেইং 11-এ। 3 নম্বরে বিরাট কোহলি খেলতে পারে। বন্ধুরা, এই প্রথম ম্যাচের দুটো জায়গায় কিন্তু একটু আমার কথা বলার বিশেষ ইচ্ছা, সেটা হলো ওপেনিংয়ে শুভমান গিল বারবারই তার সুযোগটা কিন্তু মিস করছে। এই মিসটার কারণে কিন্তু সে জায়গা হারাতে পারে। সে যত বড়ই প্লেয়ার আগে খেলেছে, কিন্তু ভারতীয় টিমে যে হিসেবে এখন কম্পিটিশান, সে হিসেবে কিন্তু শুভমান গিল তার জায়গা হারাতে পারে যদি কন্টিনিউ এমন বাজে খেলে। 2 নম্বর পজিশনে বন্ধুরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু আমরা জিতেশ শর্মাকে ততটা ভালোভাবে দেখছি না। মানে একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আমরা কিন্তু, যেহেতু ঋষভ পান্ত নেই, কেএল রাহুল নেই, সঞ্জু স্যামসনকেও তেমনভাবে খেলাচ্ছে না, সেই হিসেবে ঈশান কিষানকে আমার মতে পার্মানেন্ট করা উচিত উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। নো ডাউট, যদিও কালকে একটা ছোট ইনিংস খেললেও জিতেশ শর্মা ভালো একটা ইনিংস খেলেছিল, কিন্তু পার্মানেন্ট একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু আমাদের ঠিক করে রাখতে হবে আগামী টি-20 বিশ্বকাপের আগে। দ্বিতীয় টি-20 ম্যাচটা খেলা হবে 14 তারিখে ইন্দোরে। দেখা যাক দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি কামব্যাক করে কি করে।